প্রিয় ভাই ও বোন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল কোকা পণ্ডিতে স্বাগতম। আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ভালো আছেন। আজকের সাধনাটি হলো একটি পরিসাধনা, একদিনের সাধনা। এই সাধনার জন্য আমিলকে অবশ্যই সাদা পাক পবিত্র কাপড়ের ব্যবস্থা করতে হবে। পুরো আমল একদম সাদা বস্ত্র পরিধান করে করতে হবে। এই আমলটি অবশ্যই আলাদা একটি রুমের মধ্যে করতে হবে। আমল চলাকালীন সময়ে ওই রুমের মধ্যে সাধক ছাড়া কেউ থাকতে পারবে না। এই আমল চলাকালীন সময়ে সাধককে কেউ দেখতে পারবে না। যদি দেখে ফেলে তাহলে সাধনা বিনষ্ট হবে। তাই আমল একদম গোপনে করতে হবে। আমল চলাকালীন সময়ে যার যার ধর্মের নিয়ম অনুসারে সকল নিয়ম মেনে চলতে হবে। আমল চলাকালীন সময়ে পবিত্র খাবার খেয়ে আমল করতে হবে। কারো চুরি করা জিনিস খেয়ে আমল করা যাবে না। এই আমল নিরামিষ খেয়ে করতে হবে, অর্থাৎ সকল প্রকার মাছ, মাংস, দুধ, ডিম, আদা, পেঁয়াজ, রসুন খাওয়া যাবে না। সব সময় সদা সত্য কথা বলতে হবে। পুরুষ এবং স্ত্রী যে কেউ কি এই আমলকে করতে পারবে, অর্থাৎ ছেলে মেয়ে সবাই এই আমলকে করতে পারবে। আমল চলাকালীন সময়ে স্ত্রী সহবাস, হস্তমৈথুন বা অন্য যে কোনো উপায়ে বীর্যপাত করানো যাবে না। আমল করার পূর্বে অবশ্যই হিসার দিতে হবে, অর্থাৎ নিজের শরীরকে প্রোটেকশনের ব্যবস্থা করতে হবে। নিজের আশেপাশে প্রোটেকশনের ফুল দায়রা তৈরি করে তার ভিতর বসে আমল করতে হবে। প্রোটেকশনের জন্য হিসার করার নিয়ম হচ্ছে, সর্বপ্রথম আপনি 11 বার দুরুদে ইব্রাহিম জপ করবেন, তারপর 7 বার সূরা ফাতিহা জপ করবেন, তারপর 7 বার আয়াতুল কুরসি জপ করবেন, তারপর 3 বার সূরা কাফিরুন, 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস ও শেষে 11 বার দুরুদে ইব্রাহিম জপ করে চক বা ছুরির উপর ফু দিয়ে সেই চক বা ছুরি দিয়ে নিজের চারদিকে বৃত্ত আঁকতে হবে। সেই বৃত্তের মাঝখানে বসে আপনাকে আমল করতে হবে। এই আমলে রুহানি শক্তির জাগরণ মুখ্য ভূমিকা রাখে। তাই আমল করার পূর্বে অবশ্যই রুহানি শক্তি জাগ্রত করে নিয়ে তারপর আমলে বসবেন। ইনশাআল্লাহ কামিয়াবি হবেন। রুহানি শক্তি জাগ্রত করার 4টি আমল আমার চ্যানেলে দেওয়া রয়েছে এবং এই আমলগুলোর ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সেও দেওয়া রয়েছে। সেখান থেকে ভিডিও দেখে আমল করবেন, তারপর এই আমল করবেন। ইনশাআল্লাহ কামিয়াবি হবেন। চন্দ্র মাসের 1 থেকে 15 তারিখের মধ্যে যে কোনো বুধবার দিন অথবা যে কোনো শনিবার দিন শেষ হওয়ার পরে যে রাত আসে সেই রাত থেকে এই সাধনা শুরু করতে হবে। আমল একদম রাত 12টার সময় শুরু করতে হবে। 12টার 1 মিনিট আগেও না, 1 মিনিট পরেও না। নিজের শরীরে প্রচুর পরিমাণ আতর মাখবেন। শুধুমাত্র ছেলেরা, মেয়েদের আতর মাখার দরকার নেই। সব সময় গোলাপ ফুলের আতর ব্যবহার করার চেষ্টা করবেন। রুমের মধ্যে ধূপ, ধুনি, লোবান জ্বালাবেন। পারলে গোলাপ জল ছিটাবেন, আর না পারলে কোনো সমস্যা নেই। আগরবাতি জ্বালিয়ে একদম হিসারের মধ্যে আপনার নিজের সামনে রাখবেন। এই আমলের জন্য আরও কিছু জিনিস লাগবে। 1 নম্বরে 3টা মাটির নতুন প্রদীপ লাগবে, 2 চামেলির তেল লাগবে। প্রদীপের মধ্যে চামেলির তেল দিয়ে প্রদীপ জ্বালিয়ে হিসারের মধ্যে একটা আপনার নিজের সামনে রাখবেন, আর একটা ডানে রাখবেন, আর একটা বামে রাখবেন। এইসব নিয়ম পালন করার পর আপনি আশরাফে আমের জপ করবেন। তারপর ফেরেশতাদের সাহায্য লাভের মোনাজাত করবেন। তারপর রিজালুল গায়েবের দিক নির্ণয় করবেন। তার দিকে ফিরে তাকে সালাম দিবেন ও সাহায্য চাইবেন। তার দিকে নিজের পিঠের দিকে রেখে আমলে বসবেন শুধুমাত্র সাধনার প্রথম দিন। বাকি দিন এই আমলকে কিবলামুখী হয়ে করবেন। আশরাফে আমের কি? ফেরেশতাদের সাহায্য লাভের মোনাজাত, রিজালুল গায়েবের দিক নির্ণয় কিভাবে করবেন তা আমার চ্যানেলে দেওয়া রয়েছে এবং ডিসক্রিপশন বক্সেও এই ভিডিও লিঙ্ক দেওয়া আছে। সেখান থেকে ভিডিও দেখে আমল করবেন, তারপর এই আমলগুলো করবেন। আমলগুলো শিখে তারপর এই আমল করবেন। ইনশাআল্লাহ আপনি অবশ্যই কামিয়াবি হবেন। আমার বলা সব নিয়ম পালন করার পর 11 বার দুরুদে ইব্রাহিম জপ করবেন। তারপর এই মন্ত্র 101 বার জপ করবেন। একবার বেশিও না, একবার কমও না। মন্ত্রটি হলো, মোহিনী হাইয়ুদ্দিন মাহিয়ুদ্দিন আল-হাজিরু। আমি আপনাদের সুবিধাতে আবারও পড়তেছি। মোহিনী হাইয়ুদ্দিন মাহিয়ুদ্দিন আল-হাজিরু। শেষে 11 বার দুরুদে ইব্রাহিম জপ করার দরকার নেই যদি প্রথম দিন হাজির হয়ে যায়। আর যদি প্রথম দিন হাজির না হয় তবে আপনি শেষে প্রতিদিন 11 বার দুরুদে ইব্রাহিম জপ করবেন। আমল শেষ হওয়ার পর 5 মিনিট যাবত আপনার সামনে প্রদীপের দিকে চেয়ে থাকবেন এবং পরে হাজিরের কথা মনে মনে
ভাবতে হবে। যে ব্যক্তির রুহানি শক্তি বেশি সেই ব্যক্তির এই আমলে একদিনে কামিয়াবি হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যার রুহানি শক্তি কম তাকে এই আমল টানা 3 দিন অথবা 3 দিনও না হলে টানা 7 দিন এই আমল করতে হবে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই কামিয়াবি হবেন। আমলে যখন পরি হাজির হবে তখন তার সাথে কথাবার্তা বলে বন্ধুত্ব করে নিতে হবে এবং তাকে হযরত সুলাইমান আলাইহিস সালামের নামে 3 বার কসম দিতে হবে এবং পুনরায় ডাকার জন্য কোনো নিশানা নিয়ে নিতে হবে এবং তাকে আরও একবার কসম দিয়ে এটা বলতে হবে যে কোনোভাবে যেন আমাকে ও আমার পরিবারের কাউকে তুমি কখনোই ক্ষতি না করো। ইনশাআল্লাহ পরে এই কসম মঞ্জুরের পর তাকে বিদায় দিতে হবে। প্রিয় ভাই ও বোন, আমল করার পূর্বে আপনারা অবশ্যই আমার থেকে ইজাজত নিয়ে আমল করবেন এবং আমার মন থেকে ইজাজত হওয়ার জন্য ভিডিও না টেনে সম্পূর্ণ দেখে চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টে আপনার নাম ও মায়ের নাম লিখে কমেন্ট করবেন। আমি আমার মন থেকে ইজাজত দিয়ে দেব। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।